প্রদর্শনীটার বিশেষ একটা তাৎপর্য রয়েছে এবং যেহেতু বাড়ানো হয়েছে এই সুযোগটা হারাবেন না, একেবারে শেষের দিকে এসে অবশ্যই দেখে যাবেন। আমরা বাদ্যযন্ত্র দেখি শুনি, কিন্তু এর পেছনের গল্পগুলি আমরা খুব বেশি জানি না। এবং জাকির হোসেনের মতন একজন শিল্পী, গবেষকও বলবো, তিনি যেভাবে এই কাজটাকে দাঁড় করিয়েছেন, এর আগেও অ্যালিয়েন্স ফ্রান্সিসে এই প্রদর্শনীটা হয়েছে, কিন্তু এইভাবে হয়নি। এবং আমরা এখন যেটা চেষ্টা করছি এই কাজটাকে শুধু দেশে না, দেশের বাইরেও উপস্থাপন করতে, এবং আমরা আশা করি বাংলাদেশের এই ঐতিহ্যটা পৃথিবীতে এক জায়গায় থাকবে যেখানে সকলে এটার দিকে তাকিয়ে থাকবে। পুঁতিগুলি অত্যন্ত পুরনো, এগুলি আমাদেরই দেখার সুযোগ হয় না। এখানে দেখতে পেরেছি, আমি মাঝখানে একবার এসেছিলাম যখন পুঁতিগুলি যিনি করেছেন তিনি নিজে এগুলি পড়ে শোনাচ্ছিলেন, মন্ত্রমুগ্ধের মতো চারিদিকে মানুষ ছিল। আবার অনেকে কবে পাওয়া যাবে জানি না, কিন্তু এটা একটা বিশাল সুযোগ ছিল। আবার এখানে আপনারা গাছের বিচি দেখবেন, কাঠগুলি দেখবেন, এবং প্রত্যেকটার তাৎপর্য কী, কেন এটা গুরুত্বপূর্ণ, কোনটার চরিত্র কী, সেগুলিও আপনারা দেখতে পাবেন। এবং সত্যিকার অর্থে আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। এটাকে আমরা ধরে রাখতে চাই আমাদের দেশের জন্য, আমাদের নিজেদের জন্য। এটা নিয়ে আমরা গর্ব করি, সারা পৃথিবী যেন গর্ব করে, সেটাই আশা করি। আমাদের দেশে প্রদর্শনী তো হয়, অনেক শিল্পীর অনেক কাজ হয়, কিন্তু এরকমভাবে যেখানে সরাসরিভাবে দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে, এই ধরনের প্রদর্শনী খুব হয় না। এবং আমি তো আশা করি যে আমাদের এই প্রদর্শনীর পরে অন্যরা অনুপ্রাণিত হয়ে সারা বাংলাদেশে এটাকে ছড়িয়ে নেবে, এবং এটা যাতে নতুন প্রজন্মের জন্য একটা শিক্ষার জায়গা হয়ে যায়, সেটাই আশা করি।